রাতের অন্ধকারে আদিবাসী নাবালিকা মেয়ের ঘরে প্রবেশ করে ধর্ষণ ও গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলবার চেষ্টায় ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার। বংশীহারি থানার পুলিশের তৎপরতায় দৌলতপুর এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করা হয় 23 বছরের প্রিয়নাথ রাজবংশী নামে মূল অভিযুক্তকে। অভিযুক্তর বাড়ি নির্যাতিতার গ্রামেই। এদিন এই ঘটনার পর আদিবাসী নির্যাতিতা মহিলার বাড়ি তথা ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার। তিনি ঘটনাস্থলে গিয়ে অপরাধ স্থল দড়ি দিয়ে ঘিরে ফেলেন। পাশাপাশি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির কথা জানান তিনি। আদিবাসী নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার এই বিষয় নিয়ে টুইট করেছেন। সুকান্তবাবু এই ঘটনার সঙ্গে যুক্ত ধৃত যুবক তৃণমূল দলের সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন। পাশাপাশি বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী রাজ্য সহ জেলায় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে দাবি তুলেছেন। দেখুন, গোটা দক্ষিণ দিনাজপুরের কথাই আমি বলবো, যেভাবে আদিবাসীদের ওপর তৃণমূলের হারমাত বাহিনীরা ঝাঁপিয়ে পড়েছে, এই রিসেন্ট কয়েকদিনের মধ্যে 3-4টা ঘটনা আমরা দেখছি। প্রশাসন এর কোনো স্টেপ নেই। বংশীহারি এলাকায় সেখানকার বুথ সভাপতি, সেখানে তৃণমূলের জেলা সভাপতির বাড়ি, সেখানেও এই তাকে ধর্ষণ করে এবং খুন করার চেষ্টা। অবিলম্বে এই রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা, জেলার প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। তৃণমূল এবং প্রশাসন একত্রিতভাবে আর জনগণের ওপর, বিশেষ করে আদিবাসীদের মহিলাদের ওপর তারা ঝাঁপিয়ে পড়েছে। আমার মনে হচ্ছে এই সব কিছুর পিছনে কিছু উগ্র সংগঠনের এর মধ্যে সংযুক্ত হওয়ার আশঙ্কা। কেন এই জেলা জুড়ে পুরো অশান্তির ছায়া কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে এই ঘটনায় তৃণমূল যোগের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল জেলা সভাপতি। দোষীর শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। এ বিষয়ে তিনি ফোন মারফত বললেন, তৃণমূল করে না। এবার রিকভারি করার সময় পুলিশের পাশাপাশি আমাদের দলীয় কর্মীরাও ছিল ওখানে, এবং রিকভারিটা হচ্ছে আমার দৌলতপুর প্রপার থেকে। রিকভারি যখন করে তখন পুলিশের সঙ্গে আমাদের স্থানীয় কর্মীরাও ছিল। এগুলা মানে খুব ন্যাক্কারজনক ঘটনা। একটা ঘটনা ঘটলেই তাকে জোর করে তৃণমূল করেছে, এটা চালিয়ে দেওয়া হচ্ছে। কারণ তৃণমূল ঘরে কি মা বোন নেই? এটা হয় কখনো? ওই ভদ্রলোকের সঙ্গে আমাদের পলিটিক্যালি কোনো যোগই নেই। ঠিক আছে, ঘটনা ঘটেছে, আমরা দুঃখিত। আমাদের দলের পক্ষ থেকে ওখানকার মেম্বার আমাদের, তারা অলরেডি আজকে সকালবেলা হসপিটালে গেছে তার আত্মীয়ের সঙ্গে দেখা করতে। তারপরে আমরা রিকভারির ক্ষেত্রে আমরা পুলিশকে সাহায্য করলাম, ছেলেটাকে যেভাবে অ্যারেস্ট করা যায়। ওকে তো দৌলতপুর থেকে ধরা হয়েছে এবং তখন মাত্র 2 জন পুলিশ ছিল। অবশ্যই কঠোর থেকে কঠোর শাস্তি। বংশীহারি থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।